হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দীর্ঘদিন যাবত ইউটিউবে কাজ করছেন, কিন্তু আপনি যখন ইউটিউবে দীর্ঘদিন কাজ করে আপনার ইউটিউবের চ্যানেলের একটা ক্রাইটেরিয়া ফিল আপ করলেন, মানে আপনার চ্যানেলে আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি ফিল আপ করলেন, এবং আপনার শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনি লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ আপনার চ্যানেলে আপনি ফিল আপ করলেন। এখন যখন আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কি আদৌ কি আপনি জানেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে কিনা? কেননা বন্ধু, একটা ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ক্রিয়েটর অনেক পরিশ্রম করে, সে ভিডিও শুট করা হতে শুরু করে ভিডিও এডিটিং, ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত একটা ইউটিউবার তার চ্যানেলে অনেক খাটে। যখন মনিটাইজ অ্যাপ্লাই করার পর মনিটাইজ রিজেকশন চলে আসে, তখন কিন্তু ওই ক্রিয়েটর মানসিকভাবে ভেঙে পড়ে এবং একটা সময় গিয়ে সে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরে যায় এবং ইউটিউব থেকে তার ভরসাটা উঠে যায় যে ইউটিউব থেকে ইনকাম করা যায় না। কারণ বন্ধুরা, আমরা যতজনের ক্রিয়েটর আছি আমরা কিন্তু ইউটিউবিং করি টাকা ইনকাম করার জন্য। এখন আমরা যদি চ্যানেলটা মনিটাইজ করাইতে না পারি, তাহলে আমরা কখনোই ইউটিউব থেকে টাকা আর্ন করতে পারবো না। এখন আসল কথা হচ্ছে, আপনি কি করে বুঝবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে কি না? বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিব। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে কিনা। আমার এই ভিডিওটি যদি আজকে আপনি গুরুত্ব সহকারে দেখেন, ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যে চ্যানেলে এত শ্রম দিচ্ছেন, পরিশ্রম দিচ্ছেন, এত কষ্ট করছেন, ওই চ্যানেলটা কি আদৌ মনিটাইজ পাবে কি না। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রইল। এবং একটা রিকোয়েস্ট আপনাদের কাছে অলওয়েজ থাকে, যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব 6টা শর্ত দিয়েছে। মানে আপনি ইউটিউবের সমস্ত গাইডলাইন মেনে কাজ করার পর যখন আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউব আপনার এই 6টা জিনিস চেক করবে আপনার চ্যানেলে ঠিক আছে কিনা। এটাও ইউটিউব গাইডলাইন। এখন এই 6টা জিনিস যদি আপনার চ্যানেলে ইউটিউব ঠিকঠাক মতো পায়, তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই মনিটাইজ হবে। আর আপনার চ্যানেলে যদি এই 6টা শর্ত থাকে পরিপূর্ণভাবে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার চ্যানেলটা 100% মনিটাইজ হবে। আর যদি এই 6টার মধ্যে যদি কোনো একটা যদি না থাকে বা একটা মিসিং আছে, এই কাজটা আপনি করেন নাই বা এটা আপনি ভুল করেছেন, তাহলে ভাই ধরে নেন আপনার এই চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। আর আমি আপনাদের ভিডিওর শেষে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। যে দুইটা ভুল করলে আপনার চ্যানেল কখনোই আপনি মনিটাইজ করতে পারবেন না। আপনি যতবারই আবেদন করবেন না কেন, আপনার চ্যানেলটা ইউটিউব রিজেক্ট করে দিবে এবং একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা ইউটিউব বাদ করে দিবে। মানে ওই চ্যানেলটা ইউটিউবার আপনি কিছু করতে পারবেন না। সো ফ্রেন্ডস, এখানে প্রথমে হচ্ছে কি থিমস, মানে আপনার চ্যানেলের থিমস কি, মানে আপনার চ্যানেলের ক্যাটাগরি কি। আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে 15টা ক্যাটাগরি আছে, গেমস, ব্লগিং, স্পোর্টস, টেক, নিউজ, এরকম ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটা কি ক্যাটাগরিতে পড়ে। আপনার চ্যানেলের ক্যাটাগরিটা অবশ্যই ঠিক রাখতে হবে, এটাও ইউটিউব চেক করবে। তারপরে হচ্ছে মোস্ট ভিউজ ভিডিও, আপনার চ্যানেলের সবচাইতে ভালো ভিউজ আসা ভিডিওটা ইউটিউব চেক করবে যে আপনার ভিডিওতে যে ভিউ এসেছে এটা কিভাবে আপনি এনেছেন। আপনি কোনো অন্য কারো কন্টেন্ট আপলোড দিয়ে এই ভিউজ টানেননি তো, ওটা চেক করবে। তারপরে হচ্ছে নিউজ ভিডিও, মানে আপনার চ্যানেলে রিসেন্টলি আপলোড করা ভিডিওটা ইউটিউব চেক করবে। কেন চেক করবে? আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা আপলোড করেন, আপলোড করার পর আপনি ডিলিট করে দেন, ভাই ডিলিট করে দিলে কোনো লাভ হবে না, ইউটিউবের কাছে ওটা থাকবে। এবং ডিলিট করে দেওয়া হচ্ছে মারাত্মক ভুল, আপনার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে, এটাও চেক করবে। তারপর হচ্ছে বিগেস্ট প্রপারেশন অফ ওয়াচ টাইম, মানে আপনার চ্যানেলের আপনি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা আপনি ফিল আপ করেছেন, এটা কি অর্গানিক ভাবে ফিল আপ করেছেন নাকি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি কিনে নিয়েছেন। যদি ভাই এরকম আপনি করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটা আপনি ধরে রাখুন, আপনি জীবনে মনিটাইজ পাবেন না এবং এই চ্যানেলটার আশাপাশে ছেড়ে দিতে হবে এবং আপনাকে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে শূন্য থেকে শুরু করতে হবে। তারপর হচ্ছে ভিডিও মেটা ডেটা, মানে থাম্বলাইন, টাইটেল, ডেসক্রিপশন। আপনার চ্যানেলে আপনি যে ভিডিওটা আপলোড করছেন, ওই ভিডিওর টাইটেল যেটা দিয়েছেন, ভিডিওটা ওই রিলেটেড আছে কিনা।
বা আপনি যে থাম্বনেইলটা ইউজ করেছেন ওই থাম্বনেইলটা ভিডিও রিলেটেড কিনা, বা আপনি যে ডিসক্রিপশন বক্সটা দিয়েছেন ওই ডিসক্রিপশন বক্সটা আপনার ভিডিও রিলেটেড কিনা, ইউটিউব এইটাও চেক করবে। অনেকেই কি করে ভিডিওর টপিক একটা, টাইটেল রাখে আরেকটা এবং থাম্বনেইলে দেয় আরেকটা। ওই থাম্বনেইল দেখে কিন্তু অনেক ভিউয়ার্স ওই ভিডিওতে ক্লিক করে। ইউটিউব এটাকে কিন্তু খুব মারাত্মক ভুল হিসেবে গণ্য করে। যদি আপনি এরকম করে থাকেন তাহলে ধরে নেন আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। তারপরে হচ্ছে বন্ধুরা চ্যানেল অ্যাবাউট সেকশন। আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে আপনি আপনার চ্যানেল সম্পর্কে সুন্দর করে গুছিয়ে কয়েকটা আর্টিকেল লিখবেন, 2 লাইন 3 লাইন 4 লাইনের ভিতর বা 5 লাইনের ভিতর। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইটাই হচ্ছে চ্যানেলের অ্যাবাউট সেকশন। আপনারা দেখে নিন, চাইলে আপনারা এটাকেও কপি করতে পারেন, তবে ওখানে আপনার নাম এবং আপনার চ্যানেলের নাম আপনি দিয়ে দিবেন। সো ফ্রেন্ডস, আপনার চ্যানেলে যদি এই সত্যগুলো ঠিক থাকে তাহলে আপনি আপনার চ্যানেল মনিটাইজ করাতে পারবেন। আর একটা ভুল বন্ধুরা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা প্রতিনিয়তই করে থাকে, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট। এখন আমি যে ভিডিওটা আপলোড করব এই ভিডিওর কমেন্ট বক্সে এসে এখন অনেকেই বলবে নতুনদের সাপোর্ট করে পাশে থাকি। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ব্যাক টু ব্যাক ডান। ফলো করেছি, আশা করি ফলো করবেন। ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা ফেরত দিবেন। ভাই এই সমস্ত কমেন্ট হচ্ছে স্প্যাম কমেন্ট। আপনি এই সমস্ত কমেন্ট করবেন না, কেননা এটা আমি নিজের ব্যক্তিগত ইয়ের থেকে বলছি এবং এটা ইউটিউবের গাইডলাইনেও আছে। এই স্প্যাম কমেন্টটা ইউটিউব খুবই মারাত্মক ভুল হিসেবে ধরে। সো বন্ধুরা, স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজ করাইতে পারবেন না। হয়তো আপনি হয়তো আপনি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন, মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন এই স্প্যাম কমেন্টের দ্বারা, কিন্তু আপনার ওই সাবস্ক্রাইবার কোনোদিন আপনার কোনো কাজে আসবে না। আপনি ওই সাবস্ক্রাইবার দিয়ে কখনো চ্যানেল মনিটাইজ করাতে পারবেন না। সো ফ্রেন্ডস, স্প্যাম কমেন্ট করবেন না। আর কখনই কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার অথবা ওয়াচ টাইম কিনবেন না। যদি এই দুটা বললে আপনার চ্যানেল আপনি করে থাকেন তাহলে ভাই আমি বলবো আপনার চ্যানেলটা এখানে শেষ, এখানে স্টপ করে দিন। এখানে পরিশ্রম করা আপনার ফাও। আপনাকে নতুন একটা চ্যানেল খুলে শূন্য থেকে আবার শুরু করতে হবে একদম নিজের সৎভাবে। একটা সময় ইউটিউবে আপনি যা ইচ্ছা তা করে ইনকাম করতে পারছেন, কিন্তু এখন ওটা পারবেন না। এখন ওটা ইউটিউব এখন বর্তমান খুব হার্ড। ইউটিউবের বুঝতে হবে যে এই চ্যানেলের পিছনে একটা মানুষ আছে যে পরিশ্রম করতেছে, তার দক্ষতা দিয়ে, তার ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করছে, আপলোড করছে। ইউটিউব এটা বুঝতে হবে যাতে এই চ্যানেলের পিছনে আসলে কেউ একজন আছে যে পরিশ্রম করতেছে। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনার চ্যানেলে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে তার মতামত জানাবেন। আর যদি আমার ভিডিওটা দেখে আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ফ্রেন্ডস, পরবর্তী ভিডিও আনা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।